ছেলের হাতে খুন পিতা। মৃত ব্যক্তির নাম প্রভাত চন্দ্র শুক্লা দাস। ঘটনা শনিবার রাতে উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়। ঘাতক পুত্রের নাম দেবাশিস চন্দ্র শুক্লা দাস, পেশায় রাজমিস্ত্রি। প্রভাত শুক্লা দাসের দুই ছেলে। বড় ছেলে আশিস চন্দ্র শুক্লা দাস এই এলাকায় তার দাদুর জায়গাতে বাড়ি করে থাকেন। তার সঙ্গে থাকেন এক বোনও। প্রভাত বাবুর স্ত্রী 1 বছর আগেই মারা গিয়েছিল। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন প্রভাত শুক্লা দাস। অন্যান্য দিনের মতো এদিন রাতেও বাড়িতে আসে দেবাশিস। প্রথমে পারিবারিক ইস্যুতে দেবাশিস তার বাবার সঙ্গে বাক বিতণ্ডাতে জড়িয়ে পড়ে। এক সময় উত্তেজিত হয়ে পড়ে দেবাশিস এবং বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে ভোজালি পিতা প্রভাত শুক্লা দাসকে আঘাত করে দেবাশিস। ধারালো অস্ত্রের আঘাতে ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রভাত বাবু। ঘটনার পর বিপদ আজ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায় দেবাশিস। বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে প্রতিবেশীরা। তারা এসে দেখে প্রভাতের রক্তাক্ত দেহ মাটিতে লুটুপুটু খাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার ওসি সুনীল দাস সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই হত্যাকাণ্ড সম্পর্কে নিহত প্রভাত শুক্লা দাসের বড় ছেলে জানান, তার ভাই দেবাশিস বাবাকে খুন করেছে এবং বাবার মৃত্যু নিশ্চিত করে দেবাশিস মোবাইলে ফোন করে নিজেই ঘটনাটি জানিয়েছেন। বাবা কিভাবে? বড় ছেলে। আপনার নাম? আমার নাম আশিস চন্দ্র শুক্লা দাস। কি হয়েছে আজকে ঘটনাটা? ঘটনা রয়েছে, আমি ঘুমিয়ে ছিলাম। আমি 8:30 দিকে বাড়িতে আসি। তো বাবু আর ভাইয়ের ঝগড়া লাগছে বলে আমার ফোন করে গেছে। তো আমার বাবা আমার সাথে ঝগড়া লাগছে। আমি কিছু ঠিক কথা কইস না, আমি কাজা করছিলাম বাবুর লগে, আমি কথা কম পরে তাহলে কইতেছে ঠিক আছে। আর কিছু কথা না, কোথাও বাবা আমার মাত্র আছে, আমি বাবুরে গাই দিচ্ছি। আপনি এই বাড়িতে থাকেন না? আপনি কতদিন ধরে থাকেন ভাড়া? না, আমি আমার দাদুর জায়গাতে থাকি। কতদিন? আমি আজকে 2 বছর হয়েছে। ও মানে আপনি 2 বছর ধরে কোন জায়গাতে থাকেন? খুনি ছেলে দেবাশিসকে গ্রেপ্তারের জন্য জাল বিস্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রুজু করা হয়েছে খুনের মামলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।